মাঝরাত, নিস্তব্ধ দিশাহীন পথে হাঁটছে। কি করছে সে জানে না। তার মনের হতকারিতা, সমস্ত দ্বিধাদ্বন্দ্ব সে দূর করতে চায় যে কোনো উপায়। কিন্তু কি করে? কি সে উপায়? কি এমন আছে যা এক নিমিষে মানুষের মনের সকল দুঃখ, বেদনা, দ্বিধা দ্বন্দ্ব দূর করে মন প্রফুল্লতা এনে দিতে সক্ষম? হতাশা নিস্তব্ধকে চারিদিক দিয়ে ঘিরে ধরেছে। ল্যাম্পপোস্টের আলোও যেন এমন অস্পষ্ট। না চাইতেও নিস্তব্ধ ঠিকভাবে হাঁটতে পারছে না। তার পা চলছে না, কেমন থরথর করে কাঁপছে। তাসফির করুণ আর্তনাদ তার হৃদয় ছিন্ন করে দিতে যাচ্ছে। বারবার মনে হচ্ছে সে অন্যায় করেছে, বিরাট বড় অন্যায় করেছে সে। তার স্ত্রীর সঙ্গে সে অন্যায় করেছে, তার অর্ধাঙ্গিনীকে কোনো কারণ ব্যতীত কষ্টে জর্জরিত করেছে সে। তাই তো এই শূন্য পৃথিবীতে তার সবচেয়ে প্রিয় আপনজন হওয়া সত্ত্বেও সে তার অর্ধাঙ্গিনীর প্রিয় হতে পারেনি, তার ভরসা হয়ে পাশে দাঁড়াতে পারেনি। আজ মিছে আশ্বাসটুকু সে দিতে পারেনি। না, সে আর পারছে না। নিস্তব্ধ রাস্তার পাশে সাই সাই করে বাঁধানো দেয়ালের সঙ্গে হেলান দিয়ে বসে পড়ল। সে দীর্ঘক্ষণ মাথা নিচু করে বসে রইল। হঠাৎ তার কাঁধে কেউ হাত রাখলো। নিস্তব্ধ চমকে উঠল, তার গা শিউরে উঠল। রাত তখন প্রায় 1টা। এই মাঝে রাত কে এখন বাইরে? তার মতো কি আরও এমন কেউ আছে নাকি যারা সিদ্ধান্তহীনতায় ভুগছে? আছে কোনো গভীর অপরাধ বোধ কাঁধে নিয়ে? নিস্তব্ধ মাথা তুলে দেখলো একজন জোব্বা পরা, মুখে দাড়িওয়ালা লোক তার সামনে দাঁড়িয়ে। লোকটা জিজ্ঞেস করলো, কি হে যুবক, রাস্তায় কেন? পোশাক আশাক তো বংশীয় পরিচয় দেয়, তবে রাস্তায় কি? নিস্তব্ধর কণ্ঠে বিষাদ ঢেলে পড়ল, আমার করা কৃতকর্ম আমায় এখন উস্কে দিচ্ছে। যা করতে চেয়েছিলাম তা চেয়েও করতে পারছি না। কাউকে ভালো রাখার প্রতিশ্রুতি দিয়েছি, কিন্তু তা পালন করতে পারছি না। লোকটা মুচকি হেসে বলল। বিয়ে করেছো? নিস্তব্ধ মাথা নাড়ল। কোনো কিছু নিয়ে হতাশা, তাই তো? নিস্তব্ধ আবারও দীর্ঘশ্বাস ছাড়ল। অতঃপর লোকটা জিজ্ঞেস করলো, তোমার পেশা কি? নিস্তব্ধ নিষ্পৃহ স্বরে জবাব দিল। ডাক্তার। লোকটা এবারে আগের থেকে দ্বিগুণ হেসে পড়ল। মুসলিম, রাইট? 5 ওয়াক্ত নামাজ পড়ো তো যুবক? নিস্তব্ধ মাথা নিচু করে নিল, কারণ সে তো নামাজ পড়লেও তার পক্ষে 5 ওয়াক্ত পড়া হয়ে ওঠে না। লোকটা বলল, শোনো হে যুবক, তুমি যে কোনো কিছু নিয়েই চিন্তিত, হতাশাগ্রস্ত থেকো না। কেন? মহান রবের ধর্মীয় ইবাদত সবচেয়ে বেশি কার্যকরী। রবের ইবাদতের দ্বারাই তুমি খুব দ্রুত সেই দুশ্চিন্তা, হতাশ থেকে মুক্তি পাবে। তোমার চলার পথ সহজ হবে। তিনি আমাদের সৃষ্টি করেছেন। মহান রবের কাছে তুমি মন থেকে যা চাইবে এবং সেই অনুযায়ী চেষ্টা করলে অবশ্যই তুমি সফল হবে। তুমি যতই হতাশাগ্রস্ত হও না কেন, কখনো ধৈর্য হারাবে না। ধর্মীয় তিলাওয়াত, ধর্মীয় সকল ফরজ কাজ আমাদের রবের সাথে সংযোগ স্থাপন করে। আমাদের পাহাড় সমান দুঃখও তিনি চাইলে এক নিমিষে নিঃশেষ করে দিতে পারে। কিন্তু তুমি যদি তার সাথে সংযোগ বন্ধ করে দাও, তবে তুমি পথ খুঁজে পাবে কেমন করে? তিনিই তো আমাদের উত্তম পথ প্রদর্শনকারী। তিনি চাইলে এই আসমানও ধ্বংস করতে পারে। তোমার ধর্মীয় পাঠ তুমি করো, যায় নামাজটা বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যাও, মনের গৃহীন থেকে রবকে ডাকো। তোমার অশান্ত মন শীতলতা ছেয়ে যাবে। তিনিই তো উত্তম পরিকল্পনাকারী। আর বিবাহ যেহেতু করেছো, নিশ্চয়ই স্ত্রী হতাশ। শোনো যুবক, একজন স্ত্রী হচ্ছে তোমার অর্ধাঙ্গ। তাদের কখনো অসম্মান করো না। তারা ভুল করলে বোঝানো সকল পুরুষের দায়িত্ব। স্ত্রীর প্রতি সকল দায়িত্ব পালন করা তোমার কর্তব্য। তোমার জীবনে তার গুরুত্ব অপরিসীম, তোমার সেটা বুঝতে হবে। স্ত্রীর প্রতি বিশেষ খেয়াল রাখা তোমার কর্তব্য। তাকে কখনো ছোট করো না, এমন কোনো কাজ করো না যাতে সে কষ্ট পায়। তোমার প্রতি তার হাজারো অভিমান, অভিযোগ জমা হয়। বিয়ে কোনো ছেলে খেলা নয়। বিয়ে একজন পুরুষ ও একজন নারীর মাঝে বন্ধনকে মজবুত করে। একজন নারী তার যত্নের দ্বারাই তার প্রিয় মানুষকে অসৎ পথ থেকে ফিরিয়ে আনতে। একজন আদর্শ স্ত্রী তোমার জীবন বদলে দিতে পারে। তোমার স্ত্রী জানমালের খবর রাখা তোমার একান্ত দায়িত্ব। তাদের কখনো হেলা করো না। মুখ না চাইলেও চক্ষু সামনে তাদের কখনো হে করো না যুবক। লোকটা চলে গেল। নিস্তব্ধ তার সমস্ত কথার ভাঁজে যেন নিজেকেই খুঁজে পেল। কেন সে হতাশা নিয়ে বসে আছে? কেন তার মাঝে জড়তা কাজ করবে? কেন করবে? তাসফির প্রতি তো তার দায়িত্ব আছে, সে চাইলেই তো পালন করতে পারে। তবে
তবে কেন তার মধ্যে হীনমন্যতা কাজ করবে? সে যে এতগুলো দিন তাসফিকে দূরছাই করে কষ্ট দিল, তাতে কি তাসফির কাছে ক্ষমা চাইলে তাকে সে মাফ করবে? কেন করবে না? তাকে করতেই হবে। মেয়েটাকে সে চায়, ভীষণ করে চায়। সে তার কাজের জন্য লজ্জিত। মেয়েটার সাথে সে ভীষণ অন্যায় করেছে। সে চায় তার ভুলগুলোকে শুধরে নিতে। তাসফির না চাইলে জোর করে আটকে রাখবে সেই অধিকার তার আছে। বহু আগেই তো সে অর্জন করেছে। নিস্তব্ধ ডাকে সাড়া না দিতে চাইলেও তাসফির সাড়া দিতে হবে। স্ত্রী হিসেবে এটা তাসফির যেমন কর্তব্য, স্বামী হিসেবে নিস্তব্ধর এটা অধিকার। নিস্তব্ধ বাড়ি ফিরে উঁচু করে জায়নামাজে বসে পড়ল। নামাজ শেষে দুহাত তুলে রবের কাছে মোনাজাতে লিপ্ত হলো, যেখানে তার একমাত্র চাওয়াই ছিল তার একমাত্র স্ত্রীকে নিজের করে পাওয়া। সব ভুল বোঝাবুঝি শুধরে দিতে চায় সে। তাকে নিজের করে সে পেতে চায়। সব ইগোকে দূরে ঠেলে তাকে আপন করে পেতে চায়। দোয়া শেষে নিস্তব্ধ বেলকুনিতে এসে বসল। তার মনটা হালকা হয়ে গেছে। সকল হতাশা, হীনমন্যতা কেটে সেখানে প্রফুল্লতার বীজ বপন করেছে। নিস্তব্ধ ওই দূর আকাশের দিকে তাকালো। কেমন করে চাঁদ মামা উঁকি দিচ্ছে। তার অন্ধকার আকাশে ধূসর রংধনু কেমন রঙিন হতে শুরু করেছে। কি আশ্চর্য! নিস্তব্ধ মুখ ফুটে উঠল প্রফুল্লতার হাসি। নিস্তব্ধ রাত। তাসফির চোখের ঘুমেরা পালিয়েছে দূর অজানায়। এই তো পরশু দুপুরেই বাবা তার মাথায় আদরের হাত বুলিয়ে দিচ্ছিল। আর আজ তার দেখা সুস্থ সবল বাবা ওই মাটির গহ্বরে শয্যায়িত। মৃত্যু আমাদের জীবনে এক অনিবার্য পরিণতি। আমরা সকলেই জানি প্রত্যেকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তবুও অতি কাছের প্রিয়জনের এই পরিণতি আমরা মেনে নিতে পারি না। মানুষটার হাজারো স্মৃতি আমাদের আঁকড়ে ধরে, গলা চেপে ধরা দম বন্ধ অনুভূতি। ঘাগুলো তাজা থাকলেও ধীরে ধীরে তা মলিন হতে শুরু করে। এটাই প্রাকৃতিক নিয়ম। কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না, থাকবে না। এটাই প্রাকৃতিক নিয়ম। এই যে আজ তাসফি বাবার জন্য হেঁচকি তুলে কাঁদছে, সপ্তাহখানেক পর হয়তো আর এই কান্নাটা দীর্ঘস্থায়ী হবে না। হয়তো বুকের মাঝে জমানো ক্ষতগুলো শুধুমাত্র ক্ষণে ক্ষণে দীর্ঘশ্বাস হয়ে বের হবে। কখনো বা নিস্তব্ধ রাতের আধারে অথবা ক্লান্ত দুপুরে তার স্মৃতিগুলো মনে পড়ে হৃদয়ের যন্ত্রণা দেবে, ভীষণ পীড়া দিবে অনুভূতিদের। আবার কোনো হাসি মজার ছলে হয়তো নিমিষেই তা দূর হয়ে যাবে, ভুলে যাবে সেই ক্ষত। এই তো জীবন। কারোর জন্য কারো বর্তমান থেমে থাকেনি, থাকে না, থাকবেও না। এটাই নিষ্ঠুর সত্য। তাসফি বেলকুনিতে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল ওই দূর অজানা আকাশের বুকে। আকাশে আজ পরিপূর্ণ চাঁদ, পূর্ণিমা হবে হয়তো। তাসফির কাছে আজ রাতটা যদি ওই আকাশের মতো চাঁদের আলোয় উজ্জ্বল হয়ে রইত, খুব কি ক্ষতি হতো তাতে? যে বাবা তাকে কোলে পিঠে মানুষ করলো, যার সঙ্গে হাজারো অভিমান, সে আজ তার পাশে নেই। চাইলেই আর তাকে ফোন করে শত অভিযোগ সাজাতে পারবে না। কলেজে কেউ বদনাম করলে নালিশ জানাতে পারবে না। তাসফি বেলকুনি থেকে এগিয়ে এলো রুমের মাঝে থাকা ওয়ার্ড্রোবের কাছে। সবার উপরে ড্রয়ার খুলল সে। সেই ড্রয়ার ভর্তি হাজারো চিঠি লেখা, তার বাবার হাতে গুটি গুটি অক্ষরে। তাসফি ছুঁয়ে দেখল তা। সবগুলোই হাত বুলালো। তার বাবার লেখা প্রত্যেকটা চিঠি সে সযত্নে রেখে দিয়েছে। এগুলো পড়ে এখন সে বাবার সঙ্গে স্বপ্নে মশগুল হবে, বাবার সঙ্গে অভিমান করবে। দুঃখের সাগরে জর্জরিত হবার চেয়ে এটাই উত্তম পন্থা নয় কি? তার বাবা তো সবসময় এটাই শেখাতেন। মাগো, কখনো কোনো ব্যথায় দুঃখে জর্জরিত হবে না। বেছে নিতে চেষ্টা করবে কোনো উত্তম পন্থা। যেমন আঘাত পেলে বা কোথাও কেটে গেলে বসে বসে কান্না না করে সেই স্থানে ঔষধ লাগিয়ে তা সেরে তোলার চেষ্টা করবে। এটাই তো বিপরীত উত্তম পন্থা। কান্না করলে চোখের পানি নষ্ট হতো, চোখে জ্বালা করতো, ব্যথা স্থানে আরও বেশি ব্যথা হতো। কিন্তু ঔষধের ইফেক্টে সেই ক্ষত দ্রুত সারবে। তেমনিভাবে সব কিছুরই না কিছু একটা উত্তম পন্থা আছে। মানব জীবনে যে কোনো বিপদে দুঃখে সেগুলোই খুঁজে বের করবে, কাজে লাগাতে চেষ্টা করবে। তবেই তো জীবনে সফল হবে। বাবার স্মৃতি মনে করে তাসফি মুচকি হাসল। এই তো বিপরীত পন্থা কাজে লাগিয়ে তার মুখে হাসি ফুটেছে। ক্ষতি কি তাতে? তাসফি একখানা চিঠি উঠিয়ে নিল। তাতে গুটি গুটি অক্ষরে লেখা, আমার অভিমানী রাজকন্যা, সে কি জানে তার চিন্তায় বাবা আজ দুপুরে খাবার খায়নি? সে যদি চায় তার বাবা সুস্থ থাকুক, তবে এক ছুটে তার প্রিয় বাবার কোলে ঝাঁপিয়ে পড়ুক। এটি তার অভুক্ত বাবা। তাসফির মনে পড়ে সেই
দিনটির কথা। আসলেই সে সেদিন চিঠি পড়ে বাবার কোলে ঝাঁপিয়ে পড়েছিল। এই তো তার ইমোশন। বাবাকে সে একটুকু খারাপ দেখতেই পারে না। তার বাবাও তার অভিমানের ঢাল হিসেবে তার এই ইমোশনকে কাজে লাগালো। তাই তো সে বাবার সঙ্গে অভিমান করে টিকে থাকতে পারলো না। সে খুব করে চেষ্টা করলো বাবা যেন তার অভিমান না বোঝে, কিন্তু ঠিকই বাবা কি করে যেন বুঝে যেতেন। এটাই তাহলে বাবার অতিরিক্ত ভালোবাসা অন্যদের থেকে। অন্যরা যা খালি চোখে দেখতে পায় না, বাবা মা তার সন্তানের মাঝে সেই অদৃশ্য সত্তাগুলোকে উপলব্ধি করতে পারে। তাসফি পুনরায় সযত্নে চিঠিখানা ভাঁজ করে রাখলো, আরেকটা চিঠি তুলে নিল। আমার প্রজাপতি রাজকন্যা, সে কি জানে তার বাবাও কিন্তু তার উপর ভীষণ অভিমান করেছে। সে সবসময় প্রজাপতির ন্যায় আকাশে উড়ে বেড়ায় ঠিক আছে, কিন্তু তার কিন্তু মোটেও ঠিক নয় অন্যের সন্তানের সাথে হাঙ্গামা করা। সে কি চায় আজকের মতো প্রতিদিন তার বাবা প্রিন্সিপালের কাছে অপমানিত হোক? ইতি, আপনার অভিমানী বাবা। তাসফি আনমনি মুচকি হাসলো। এই যে বাবা মেয়ের অভিমান হলে তাদের সম্পর্ক তুমি থেকে আপনিতে চলে যায়, এটাই তো মধুর অস্পর্শ অনুভূতি। সেবার তাকে কলেজের কিছু ছোড়া র্যাগিং দিতে চেয়েছিল, কিন্তু তাসফি তো এতটা ভদ্র মেয়ে নয়, তাই তো তাদের সঙ্গে হাঙ্গামা করেছিল। সে কথা প্রিন্সিপালের কান পর্যন্ত পৌঁছেছিল। চিঠি পাওয়ার পর তাসফি ফেরত চিঠি লিখেছিল। আমার অভিমানী বাবা, সে কি জানে না তার রাজকন্যা অন্যায় ভুল মেনে নিতে পারে না? সে কি জানে না তার রাজকন্যা প্রতিবাদ করতে ভালোবাসে? সে সব সময় উঠতেই ভালোবাসে। তবে কেন তার এই আবেগের তার প্রস্তাব অকৃতকার্য ঘোষণা করা হলো? ইতি, আপনার প্রজাপতি রাজকন্যা। তাসফি সেই চিঠিটাও সযত্নে ভাঁজ করে রাখলো, প্রত্যেক চিঠির আলাদা আলাদা সম্বোধন। এটাই তো চিঠির মজা। তাসফি আরেকখানে চিঠি তুলে নিল তবে বোঝা যাচ্ছে এটা তাসফির আগে পড়ে রাখা কোনো চিঠি নয়। চিঠির ভাঁজখানাও নতুন, তারিখ লেখা পরশুর আগের রাতে। তার মানে এটা বাবার মৃত্যুর একদিন আগেই সে লিখে গিয়েছে। কি এমন লেখা আছে তাতে? তাসফি চিঠি পুরো ভাঁজ করল। এটা কোনো খুদে চিঠি নয়, বিরাট বড় লেখা ছিটকুট। তাসফি তা হাতে নিয়ে বিছানার দিকে এগিয়ে গেল। তার বাবার শেষ চিঠিটা বরং গভীর যত্ন নিয়ে পড়া যাক তবে। ঘড়ির কাঁটায় রাত তখন প্রায় 3টার কাছাকাছি। তাসফির বেলকনির দরজা খোলা, বেলকনির সঙ্গে মেশানো শিউলি গাছ, সেখানেই দেখা যাচ্ছে এক আবছা অবয়বের। এতক্ষণে রমণীর বাবার চিঠি পড়ার ফাঁকে ফাঁকে মুচকি হাসি সে তার হৃদয়ে অন্তঃস্থল থেকে অনুভব করছিল। এটাই তো সে চায়। যাক, রমণী তাহলে তার বাবার স্মৃতি আঁকড়ে থাকতে পারবে। পুরুষটি বিড়বিড় করে উচ্চারণ করে গভীর অনুভূতি মিশ্রিত একটি বাক্য, ছোট্ট বাক্য, তবে তাতে অনুভূতি মিশ্রিত হাজারো। সব ধ্বংস হোক, তবু রমণীর মুখের হাসিটুকু বিলীন না হোক। আমার ভীষণ প্রিয় একমাত্র চঞ্চলা হরিণী, কথাগুলো তোমায় আজ ভীষণ করে বলতে ইচ্ছে হচ্ছে। তবে তোমার মুখোমুখি দাঁড়িয়ে বলার সাহস আমি জুগিয়ে উঠতে পারছি না মামনি। আমার পক্ষে সেই সাহস জোগানোটা সম্ভব নয়। তোমার সামনে দাঁড়িয়ে কথা বলার এমন জটিল পন্থার চেয়ে এই পন্থাটাই কি সহজ নয়? তাই তো এই পন্থাই বেছে নেওয়া। আজ কোনো অভিমানের তারিফে এই চিরকুট নয় কোনো অভিযোগের তাড়নায়। তাই তো তুমি সম্বোধনটুকু আজ চিরস্থায়ী। কথাগুলো বলা যে তোমায় আমার ভীষণ প্রয়োজন বলে মনে হলো। হয়তো আজ না লিখলে আর কোনো দিন বলার সুযোগও পাবো না। সময় ঘনিয়ে আসছে যে যার যার শরীরের অবস্থান সে নিজে ঠিকই ঠাউর করতে পারে। প্রিয় মামনি, তুমি যখন চিরকুটটি পড়বে হয়তো আমি আর তোমাদের মাঝে থাকবো না। তুমি হয়তো তখন আমায় আর খুঁজেও পাবে না, আমায় স্পষ্ট করতে চাইলেও পারবে না। আমি জানি এই ড্রয়ারে দীর্ঘ চিরকুটের ভাঁজ থেকে তুমি কখনো না কখনো অবশ্যই তা খুঁজে পাবে। জানি তখন তোমার মনে তখন হাজারো অভিযোগ আমার প্রতি জমা হবে। আজ আমি তোমার সেই অভিমানটুকু ভাঙাবো না। আমি চাইবো এই অভিমানের অস্তিত্বটুকু তুমি আজন্মকাল নিজের মাঝেই জমা রাখো, আর আমায় অবসরে স্মরণ রাখবে। কখনো দীর্ঘশ্বাসের বেড়াজালে আমায় তুমি স্মরণ করবে। আমি তোমার অভিমান হয়ে জমা হব তোমার ছোট্ট হৃদয় কুটিরে। আজ আমি তোমার অভিমান ভাঙাবো না, বলবো তোমায় বাস্তবতাটুকু মেনে নিতে, জীবনে হাসি খুশি জীবনযাপন করতে।
ধৈর্য ধরে জীবনের বাকি পথ তোমার প্রিয়জনের সাথে পাড়ি দিতে। তুমি যতক্ষণে চিরকুটটা পড়বে ততক্ষণে জেনে থাকবে আমার মরণভেদী রোগের কথা। আসলে এটা হওয়ারই ছিল। আমিও চাইতাম তোমার মায়ের নিকট যেন আমি দ্রুত যাওয়ার সুযোগ পাই। রব আমার সেই আশায় পূর্ণ করেছে। তিক্ত ওষুধ পান করার বেড়াজাল থেকে মুক্ত থেকেই দ্রুতই পরলোক গমন করা কি সহজ পন্থা নয় বলো? দুনিয়াতে বেঁচে থাকার জন্য কী বা আছে আমার, একমাত্র তুমি ছাড়া? মানুষ যে কিসের তাগিদে এতটা জনম অথবা অমর থাকার স্বাদ গ্রহণ করতে চায় কে জানে। আমি তো দুদিনের দুনিয়ায় হাঁপিয়ে উঠেছি। তবে অন্যান্য মানুষের এই অদ্ভুত ইচ্ছে পোষণের হেতু কি হতে পারে? কি এমন রঙিন চশমা তাদের পরনে, যারা চাইলেও খুলতে পারে না? আমারও একমাত্র আমানত তুমি মামনি। তোমায়ও আমি একজন বিশ্বস্ত ব্যক্তির নিকট অর্পণ করে যাব শেষ সময়। চাইব সে যেন তোমায় আমার অবর্তমানে ভীষণ দাপুটের সঙ্গে আগলে রাখে। বিপদে তোমায় সাহায্য করবে, ক্লান্ত দুপুরে তোমার কোলে মাথা রেখে সে স্বস্তির নিঃশ্বাস ফেলবে। তোমার বৈরাগীতে সে তোমায় শাসন করবে, তোমায় বিরাগে যেতে দেখলে সে তোমায় আদুরে ধমকাবে। তোমার সুখের সময় সে তোমায় আদুরে বিড়ালছানার মতো কোলের ভাঁজে আগলে নেবে। দুঃখের সময় সে তোমায় চোখের অশ্রু মুছিয়ে দেবে। তোমার হাতটাকে শক্ত করে ধরে রাখবে। তোমার সফলতার আগ মুহূর্তে তুমি যেন হেরে না যাও, তোমায় আত্মবিশ্বাস যোগাবে। ভালোবাসার অসীম পরিণয়ে তোমায় প্রতি মুহূর্তে সে বিধ্বস্ত করবে, প্রেমের জোয়ারে তোমায় ভাসাবে। আমি চাই তুমি যেন তার প্রতি তার প্রাপ্য সকল দায়িত্ব এবং কর্তব্য পালন করো। আমি কার কথা বলছি তুমি বুঝতে পারছো তো মামনি? আমি জানি তুমি সব বুঝতে পারবে, কারণ তোমার মনের প্রণয়ের ঘণ্টা যে বেজে গিয়েছে। সে তুমি যতই অস্বীকার করো না কেন, একদিন তার কাছে তুমি ঠিক হার মানবে। আমি দোয়া করি আমার মিষ্টি রাজকন্যা তার নিকট সবসময় হাসি খুশি থাকুক। তুমি আমার জন্য দোয়া করো মামনি, যেন ওপারে বাকিটা জীবন, পরজীবন তোমার মায়ের সাথে আমি অবলীলায় কাটাতে পারি। ইতি, তোমার জন্মদাতা পিতা। চিরকুট পড়া শেষে তাসফিতা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল। যেই সংসারে ভালোবাসা নেই সেই সংসারে এসে থাকবে কেন? সে আর চায় না ওই অহংকারী পুরুষের সান্নিধ্য পেতে। সে চায় না জোর করে কারোর সঙ্গে ঘর বাঁধতে। তাহলে এই চিরকুট রাখারই বা কী প্রয়োজন? এই চিরকুটে তার আর তার বাবার মাঝে ভালোবাসা মান অভিমানের সম্পর্কে লেখা নেই। রয়েছে অতীতের কিছু তিক্ত বাক্যলাভ, সঙ্গে সংসার সাজানোর আর্জি। কিন্তু তাসফিতও তা চায় না। যতবার সে এই চিরকুটটা পড়বে কিছু অসহ্য অনুভূতি তাকে তাড়া করে বেড়াবে, অস্থিরতায় তোলপাড় করে তুলবে তার হৃদয়কে। কিন্তু তা তো সে চায় না। তাছাড়া সে চায় না তাদের বাবা মেয়ের চিরকুটের মিষ্টি কথনের মাঝে কোনো তৃতীয় ব্যক্তির বিষয়ে অযাচিত কিছু কথা ফুটে থাকুক। তাসফি চিরকুটের টুকরোগুলো বেলকনিতে গিয়ে নিচে ফেলে দিয়ে রুমে এসে ওয়াশরুমে ঢুকলো। আবছা অবয়বটি এগিয়ে এলো, খুব যত্ন করে চিরকুটের টুকরোগুলো একটি একটি করে তুলে নিল। কি করবে সেগুলো দিয়ে? এই প্রত্যেকটা ছোট্ট খণ্ড সে নিজ হাতে জোড়া লাগাবে। হোক অস্পষ্ট, তবুও স্মৃতি তো থাকবেই। কোনো একদিন দীর্ঘ বর্ষণের পরে হালকা মেঘরাশি সরে গিয়ে আকাশ সাতরঙা উজ্জ্বল রংধনুর দেখা মিলবে। সেদিন সে এই চিরকুটখানা এই রমণীর হাতে তুলে দিবে। রমণী তখন আবেগে আপ্লুত হয়ে কেঁদেই ফেলবে। সেদিন সে যত্ন করে তার চোখের অশ্রুকণাগুলোকে ঠিক মুছে দেবে, ঠিক মুছে দেবে। গম্ভীর এক সকাল, কাল শত গুঞ্জনের মাঝে আচ্ছাদিত তাসফিদের বাড়িটা আজ নিস্তব্ধ। গতকাল নিস্তব্ধর বন্ধুরা সবাই মোস্তফা সাহেবের মাটির পর বাড়ি ফিরে গিয়েছিল। আজ আবার সকাল সকাল এসে পড়েছে। মেয়েটাকে এখন একদমই একা রাখা যাবে না। তার মনের কন্ডিশন এখন ঠিক নেই। একা একা থাকলেই আরও ডিপ্রেশনে চলে যাবে। যত দ্রুত সম্ভব ওসমান ভিলার তাসফিকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। তবে যদি মেয়েটা একটু দমবন্ধকর অনুভূতি থেকে রেহাই পেতে পারে। তাছাড়া একটু গল্পগুজবের মাঝে থাকলে মনের ভাব অনেকটাই হালকা হয়ে আসবে ওর। তাই তো সকাল সকাল সবাই চলে এসেছে। বন্ধুরা এসে দেখলো নিস্তব্ধর টিকিটটাও নেই এখানে। কাল তো এখানেই রেখে গিয়েছিল তাকে। তবে গেল কই? খোঁজ নিয়ে জানতে পারলো সে বাসায় নিজের রুমে ঘুমাচ্ছে। কি আশ্চর্য, এখন কি তার ঘুমানোর সময়? অতঃপর সিদ্ধান্ত হলো এখানে তারা সবাই থাকুক, সুজন যাক নিস্তব্ধকে নিয়ে আসতে। সুজন বের হয়ে যাচ্ছিল নিস্তব্ধকে বাড়ি থেকে আনতে।
বেটা কি না এমন একটা করুণ মুহূর্তে বাড়ি বসে পড়ে পড়ে ঘুমাচ্ছে, কোথায় বউকে একটু সান্ত্বনা দেবে তা না, ঘুমানো হচ্ছে বেলা 10টা পর্যন্ত। সুজন গেট দিয়ে বের হওয়ার সময় ওপাশ হতে তখন আশা ভেতরে ঢুকছিল। সুজনের অন্যমনস্ক থাকায় আশা ঠাস করে তার বুকের সাথে ধাক্কা খেল।